বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, অলিকুল শিরোমণি হজরত শাহজালাল শাহপুরাণ 360 আউলিয়ার পূর্ণভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার অন্যতম ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড়ি ইউনিয়নের 2 নং বোয়ালজুড়ি ইউনিয়নের উপনির্বাচন আগামী 27 তারিখ, সেটাকে সামনে রেখে আপনাদের সামনে আমি মত বিনিময় করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা কলম সৈনিক, সমাজের, রাষ্ট্রের অনেক কিছুই আপনাদের উপর নির্ভর করে, আপনাদের প্রতিনিধিত্বের উপর, আপনাদের সাংবাদিকতার উপর। সেই লক্ষ্য নিয়ে আপনাদের সামনে আমি মত বিনিময়ে হাজির হয়েছি। বোয়ালজুড়ি ইউনিয়নের কৃষি ও মৎস্য নির্ভরশীল বোয়ালজুড়ি ইউনিয়ন। আমার জন্ম হয়েছে অনেক গুণীজনের এই ইউনিয়নে। 5272 একর আয়তনের 9টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই ইউনিয়নে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি বসবাস যুগ যুগ ধরে। স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, নদী, হাওর সমৃদ্ধ এই বোয়ালজুড়ি ইউনিয়ন এলাকা সম্প্রীতি অপূর্ব নিদর্শন দেখা যায়। সর্বক্ষেত্রে উন্নয়নের পিছিয়ে থাকা এই ইউনিয়নটিকে স্বাধীনতার পর থেকে উন্নয়নের জোয়ার শুরু হয়েছিল। গোলাবাজার থেকে ইলাসপুর রাস্তা, পেকুয়া ব্রিজ, একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন, অধিকাংশ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বোয়ালজুড়ের ইউনিয়নবাসীর সিংহভাগ উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। এখন অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার জন্য একটি স্বনির্ভর সমৃদ্ধ বোয়ালজুড়ি ইউনিয়ন সময়ের দাবি। অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করার জন্য একটি আধুনিক ইউনিয়ন বিনির্মাণ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর এবং সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আসন্ন বোয়ালজুড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার কিশোর বয়স থেকে ফুটবল খেলার সুবাদে বোয়ালজুড়ি ইউনিয়নের প্রতিটি মাঠ, ঘাট, পথ প্রান্ত ঘুরে বেরিয়েছি। 2060 সালে ভয়াবহ বন্যা বোয়ালজুড়ি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে দেখেছি। সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। আমি যৌবনের সোনালী সময় আমি বোয়ালজুড়বাসীর সাথে কাটিয়েছি। এই ইউনিয়নের প্রতিটি পাড়া, মহল্লা, মাটি মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক যুগ যুগান্তরের। এই ইউনিয়নের সাথে আমার সম্পর্ক মা এবং সন্তানের মতো। সন্তান যেমন মাকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি আমিও এই ইউনিয়ন পরিষদের ইউনিয়নের ভোটাররা যদি আমাকে সে দায়িত্ব দেয়, আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, আমার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমার জীবনের সর্বসাধ্য দিয়ে আমি ইউনিয়ন পরিষদের, ইউনিয়নের মাটি এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করার
জন্য প্রস্তুত হয়ে আমি নির্বাচনে এসেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সাথে মত বিনিময় আমি এই জায়গার থেকেই উদ্বুদ্ধ হয়েছি যে খুব স্বল্প সময়ে বোয়ালজুর ইউনিয়নের নির্বাচন এসেছে, মাত্র 10 দিন আমরা প্রচারণার জন্য সময় পেয়েছি। অনেক প্রতিকূলতার মধ্যেই আমি 8-9 দিন বিভিন্ন কারণে আমার নির্বাচনী প্রতীক বা পেতে সময় লেগেছে। তার জন্য আমি আমার ইউনিয়নবাসী সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি এই স্বল্প সময়ে আমি কারো সাথে মত বিনিময় করব সে সুযোগটুকু আমার ছিল না। ইউনিয়নের অনেক মুরব্বী, আমার সহপাঠীরা আমাকে উদ্বুদ্ধ করে দেশ বিদেশ থেকে, আমার অনেক ক্লাসমেটরা বাংলাদেশের সর্বোচ্চ স্থানে সচিব হয়েছে, উপসচিব হয়েছে, সেখান থেকে ওরাও আমাকে উদ্বুদ্ধ করেছে যে তোমার শেষ সময় একটা সুযোগ, সাবেক চেয়ারম্যান, সাব উপজেলা চেয়ারম্যান হয়েছে, সেখানে তুমি যাও, তোমার মানুষের সেবা করার জন্য একটা পথ প্রশস্ত হয়েছে। সেখান থেকেই আমি উদ্বুদ্ধ হয়ে নির্বাচনের জন্য আমি মনস্থির করেছি। তাই আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আজকে বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে আমার বালাগঞ্জ উপজেলা এবং বিশেষ করে আমার প্রাণপ্রিয় বোয়ালজুরবাসীর সর্বস্তরের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে যে ধর্মাবলম্বী আমার ইউনিয়নের মা, বাবা, ভাই, বোন, যে যে সমতুল্যই আছে, আপনাদের মাধ্যমে আমি সবার দোয়া, সাহায্য, সহযোগিতা, যে যে প্রান্তেই আছেন, এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের নির্বাচন নয়, সেটি স্বতন্ত্র একটি নির্বাচন। যার যাকে পছন্দ হবে ভোট দিবে। বোয়ালজুরের জনগণ, ভোটাররা যাকে পছন্দ করবে, আল্লাহ তাআলার হুকুম হবে, সেই নির্বাচিত হবে। আপনাদের মাধ্যমে আমি সবার কাছে দোয়া চাই, সে দায়িত্বটুকু যদি আমাকে ওনারা দেন, ইনশাআল্লাহ আমার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি বোয়ালজুরের সর্বস্তরের মানুষের সেবা করে যাব। আপনাদের সবার কাছে দোয়া, আশা, প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সেই বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা করম সৈনিক, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা পৃথিবীর যেই প্রান্তের থেকে আজকের এই লাইভ দেখবে, আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আদাব।